আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মাইমুনা। আজকে একটু নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। ফার্স্ট টাইম মিনি ব্লগ করছি, সো প্লিজ ভুল ত্রুটি, ব্যাকগ্রাউন্ড আবর্জনা সব স্কিপ করো, নট দ্য ভিডিও। আমি যশোর জেলার মানুষ, আর বেনাপোল ফুপির বাড়ি থাকার সুবাদে হরহামেশা যাওয়া আসা তো হয়ই, কিন্তু বিশ্বাস করো বেনাপোল গেটের সামনে কখনো নামাই হয়নি। তো আজ কাজিনদের সাথে প্ল্যান করে বের হলাম মিশন বেনাপোল গেট। গাড়িতে বসে বসে নিজের ছোট ফেমাস ব্র্যান্ডের একটু শো অফ করছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। তারপর উঠলাম সবার আন্তর্জাতিক গাড়িতে, মানে আমাদের ঘরের পুরানো সিএনজি রকেট। গাড়ির ভেতরে দেখি একটা কিউট পান্ডা তার সামনে থাকা ব্যাগের উপর আক্রমণ চালাচ্ছে। তার হাত থেকে বেঁচে গিয়ে আমি চলে গেলাম আমার স্মল বিজনেসের জন্য দানা পানির সুতা কিনতে। আমার পকেট তো ফাঁকা, সবাই দেখি ফ্রি গিফট পাই, আমার ক্ষেত্রে উল্টো। দুঃখ সামলে আবার পথে রওনা দিলাম। মাঝপথে মনে পড়লো আমাদের আরো দুজন সদস্য কোথায় যেন হারিয়ে গেছে। তাদের জন্য অপেক্ষা করতে করতে ফ্লাগ মোড অন। বেনাপোলের রাস্তাগুলো সত্যি খুব সুন্দর, ক্লিন, ওয়াইড আর একদম পিকচার পারফেক্ট। অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম, দ্য ওয়ান অ্যান্ড অনলি বেনাপোল গেট। এই গেটটা মূলত বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রবেশদ্বার। আধুনিক নকশায় তৈরি বিশাল 3 খিলান বিশিষ্ট সাদা গেট দেখে মনে হচ্ছিল যেন ওয়েলকাম টু এ হোল নিউ ভাইব। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখের মন ভার। আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়। কত কথা বলা হলো